প্রশ্নটা আর যাবো না, এটাই শেষ। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, সবাই এখানে আছে, আমি যাবো না। 1 নম্বর প্রশ্নের উত্তর দেই, তুফান কই থেকে আসলো এখানে? আমার বড় ভাই বলছে, দেব ভাই বলছে তুফান এখানে কই থেকে আসলো? আসলে তো সত্য কথা, তুফান এখানে কই থেকে আসলো? হ্যাঁ, আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলেন 10 নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো ভাঙচুর তছনছ হয়ে পড়বে, আমরা কি পাই? দিনের বেলা একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস, আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ, যেটা বুকলি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনারা আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, সেই জিনিসটা আমরা চাই, আর কিছু চাই না। বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে, তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে। এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস, কিন্তু সিনেমা বানাইলে বুঝে শুনে বানাইতে হয় কিন্তু। কারণ জানেন, হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে। আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে বলেন, যদি আল্লাহ আমার ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি না? এর আগে কি ছিল? এর আগে রাজকুমার, এর আগে কি ছিল? কি ছিল না? এর আগে আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয়, আমরা ফল পাইছি 0। এবং হলের দর্শকদের কথা, আমার কথা না, দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিচ্ছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনার ডাইরেক্টর কারণ মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর আছে, তার মা বাবা মারায় না। আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে, এই সিটি ইউনিভার্সিটি ভাই ডান দিকটা খালি আছে ভাই, এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এই সিটি ইউনিভার্সিটি এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা করছে। এখন ডান দিকটা খালি আছে, ডান দিক পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে, যে পুরো পৃথিবী বলে বাংলা সিরিয়াল দেখে। তাহলে হলিউড বলিউড ভক্ত করে কারা গেল না? আস্তে 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 এরা স্লোগান দিতে আসলে আস্তে আস্তে। আমার কথা হলো একটা ব্যাপার, আমার যারা বক্তব্য আমি কিন্তু বলতে পারি যে আমার দশা তোমরা বসে না করবে, তোমরা গাই দাও, কিন্তু আমি কিন্তু এরা বলি না। আমি কি বলি জানেন, যে সে যদি আমাদের বকা দেবে, তোমাদের সমস্যা কি? আরে মিয়া বাংলাদেশ না, পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করতে, তাদের কি আছে? এটা ওই আজকে কে জানি বলে আদান বলে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম আদানের, আমার বন্ধু আদানের, যে কে কি করলে আমি ড্যামকে আমার সামনে কিছুই আসে যায় না। আর এগুলো আমি পড়িও না, এগুলো দেখিও না। আমরা কিন্তু সেই একই স্টাইলে বাস করতেছি। এদিকে কিছু আগে পরশু ভাই কাদিয়া সাহেব আমাদের 1900 রান্না বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আজও বন্ধ কি উচ্চারণ করছিলাম আমরা বন্ধ ব্যাপারে কোনো কথা? কোনো রকম আমার পরশু ভাই এখানে বসা আছে, কোনোদিন কি পরশু ভাই উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম, যেই গেমটা তারা নিজেরা 10,000 টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে, তারা তুফানের বিরুদ্ধে তাদের একটা পলিসি, বাজে ব্যাড পলিটিক্স পাবলিসিটি। আমাদেরকে নাম বিক্রি করে, ফরসুমের নাম, আমার নাম, আবদানের নাম, কাদিয়া সাহেবের নাম, সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড পলিটিক্স করে। মানে তাদের বাপের ক্ষমতা নেই ইউটিউব চ্যানেলে যদি আমাদের নাম বিক্রি না করে। আস্তে 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 তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালানো নেই। তারা কত তোমার সাথে কি কোসমের নাম লিখছে, আমার নাম লিখছে না, হ্যাঁ দুটোর নাম নিয়ে একটা চালা জিন্দিগুলো চালা যাবি না, কারণ যত স্ট্যান্ড থাকে মনে হয় কেউ ধরে না। আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে, দেখে, ঠিক আছে? ক্ষমতা লাগলে আমরা তো ইনস্টাগ্রামটা কিচ্ছুই না, আমরা তো নর্মাল পাবলিক। হ্যাঁ, তা আমাদের নাম নিয়ে এত থাকবে কেন তাদের? কারণ তো চলবে না। ভাতে মরবি তোরা, পানিতে মরবি তোরা, তোর বাপটাকে খাওয়াতে পারবি না তোরা, এটা সত্য। এটা পারবে না, 3 দিনও পারবে না চালাইতে। ওই আমার নাম নিয়েই চলাই দেবো, ওদের এটাই এরা বুঝে নিচ্ছে, ঠিক আছে? এটাই এরা বুঝে নিচ্ছে। আমি পালা চালা, যদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে, তাহলে ওর নাম দিয়ে একলা ইউটিউব চালাস না কেন? ওর নাম লিখে দেখা, আমাদের নাম লাগাস কেন? আরেকটা কথা বলি, বুবলি কে আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি। আমার একটাই বোন, আমার ছোট বোনের নাম ইতি, আর বুবলি, আমি দুটোকে এক তলায় মাপি সবসময়। হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল, বা এটাকে এডিট ছিল, অনেক কিছু হয়েছে, এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে। হ্যাঁ,
এইটা আমি বুবলিকে বলছি। আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ করার জন্য এডিট করে করে চালায় দেয়, তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয়। যাই হোক, এটা বুবলিকে পরে বুঝাই বলছি, পরে বুবলি বুঝছে। আর এইখানে ওই যে হাবিব, আমার ছোট ভাই হাবিব একটা প্রশ্ন করছে। ঠিক আছে হাবিব, যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই, তোমার এখানে বলাটা ঠিক হয়। আমি বলি আসতেছি, তুমি বলো তো তো, হ্যাঁ আচ্ছা, এর বলা ঠিক হয় নাই। কারণ তুমি এই হাবিব আমার মাইক্রোফোন বলে না, তুমি আমার কথা শুনো। তোমাকে তো ছোট ভাই হিসাবে যথেষ্ট আদর, আজকে ফোনে তোমার সাথে কথা হয়েছে। আমি একটা কথা বলি, বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা। ভোর 5টার সময় বুবলি উঠেছে রিভেঞ্জ ছবি শুটিং করার জন্য। 5টার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে, হ্যাঁ এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি। আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম, হ্যাঁ অর্থাৎ বুবলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট। আমাদের যতগুলো নায়িকা আছে আমরা দেখি, বুবলি কখনো 1 ঘন্টার শুটিংয়ে লেট করে না, এটা বুবলি সবচেয়ে বড় একটা গুণ। যেই জন্য যা হয়েছে এখানেই শেষ, হ্যাঁ আরো মনের ভিতরে কথা নাই। এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের খুশি ভাই ইকবাল ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই একটা প্রশ্ন, ইকবাল ভাই, খসরু ভাই, খসরু ভাই